ইলন মাস্কের স্টারলিংকের নেটওয়ার্ক অলরেডি বাংলাদেশে আসতেছে, এই ব্যাপারে অনেক কথাবার্তা ছড়াইছে। এবং স্টারলিংকের যে আপকামিং সার্ভিস, তাদের সেই সার্ভিসে বাংলাদেশকে শো করানো হইতেছে। ফোনে টাকাটা ভরতে দেরি, শেষ হইতে দেরি নাই। মানে টাকাটা আপনি ভরবেন কোন দিক দিয়ে যে টাকাটা শেষ হইবে, এটা আপনি খুঁজেই পাবেন না। এই খাত ওই খাত ওই খাত ওই খাত ওই খাত দেখায় কাটিয়ে নিয়ে যাবে কল রেট চড়া দামে। যেখানে বর্তমানে 2025 সাল পড়তেছে, কালকে 25 সাল, এই 25 সালে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে 7G পর্যন্ত চলে, 6G 7G চলতেছে। এই এত উন্নত নেটওয়ার্কিং ব্যবস্থায় আমরা এখনো কই পড়ে আছি, এটা চিন্তা করতেই এটা চিন্তা করলেই খুব পরিমাণ কষ্ট লাগে। টেলিটক ছাড়া যত বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সমস্ত কোম্পানিগুলাই আমাদের দেশের মানুষজনরা একদম শুষে খাইতেছে, একদম শুষে, একদম শুষে শুষে খাইতেছে। তারা যে আমাদের দেশের থেকে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে নিতেছে, তারা আমাদের দেশের জন্য কি করতেছে? তারা কি আমাদের দেশের জন্য কোনো ধরনের সেবামূলক প্রতিষ্ঠান, কোনো ধরনের মানুষের জীবন মান উন্নয়নের জন্য এমন কোনো প্রতিষ্ঠান কি তারা করছে এখন পর্যন্ত? এমন কোনো ক্যাম্পেইন আপনি দেখছেন? ওদের লাভ ছাড়া ওরা কোনো একটা অ্যাডভার্টাইজ পর্যন্ত ওরা করবে না। তাইলে আমাদের দেশে ব্যবসা করার পরে আমাদের দেশের মানুষজনদের ওরা সেবা দিচ্ছে না, আমাদের শরীরের চামড়া উড়ে নিতেছে, ওদের ব্যাপারে আমাদের দেশের মানুষ বা আমাদের দেশের সরকার ব্যবস্থা কোনো ধরনের পদক্ষেপ নিতে রাজি না। এমন একটা গাধার মতো একটা দেশ যে আমাদের দেশে একটা সিম কোম্পানি আছে টেলিটক, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। হয়তো সরকারি চাকরিতে যদি টেলিটক দ্বারা টাকা পাঠানো না লাগতো, হয়তো এই সিমটা দিনে গায়েব হয়ে যাইতো। যেখানে আমাদের দেশের মানুষজন হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের মানুষের পকেট থেকে সিম কোম্পানিগুলো নিতেছে, আমাদের দেশের সরকার এখন পর্যন্ত টেলিটক সিমটারে একটা গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসতে পারে নাই। পুরো দেশের মানুষজন চালাবে এই ধরনের একটা পরিস্থিতিতে আনতে পারে নাই। কিন্তু আমাদের দেশের যে সিম কোম্পানিগুলো এতদিন আমাদের শরীরে চামড়া উড়ে নিছে, তাদের কিন্তু এই দিন শেষ। তাদেরকে একদম পকাত করে দিবে। কয়দিন পরে তারা এমনি পকাত হয়ে যাবে। এই ব্রডব্যান্ড সেবা আর হচ্ছে গিয়ে মোবাইল নেটওয়ার্কিং সেবা, সিম কোম্পানি, ওদের কিন্তু দিন মোটামুটি ঘনে আসছে। কেমনে ঘনে আসছে আসেন দেখি। ইলন মাস্কের স্টারলিংকের নেটওয়ার্ক অলরেডি বাংলাদেশে আসতেছে, এই ব্যাপারে অনেক কথাবার্তা ছড়াইছে। এবং স্টারলিংকের যে আপকামিং সার্ভিস, তাদের সেই সার্ভিসে বাংলাদেশকে শো করানো হইতেছে। এবং আন্তর্জাতিক যে বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে 2025 সালের এপ্রিলে, সেইখানে ইলন মাস্ক আসবে সেটা নিশ্চিত করা হয়েছে। এবং ওনার নিরাপত্তা উপদেষ্টা অলরেডি বাংলাদেশে সফর করে গেছে। এখন কথা হচ্ছে, এই স্টারলিংক নেটওয়ার্ক আমাদের দেশে আসলে আমরা কি কি সুবিধা পাবো এবং এই স্টারলিংকের নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেই ব্যাপারে আপনাদের সামনে কথা বলি। আসেন ভিডিওতে ঢুকি। ইলন মাস্কের স্টারলিংক প্রতিষ্ঠানটা আসলে কি ধরনের সেবা প্রদান করে সেটা হয়তো অনেকের মনে নাই। আসেন আমি একটু মনে করাই দিই। স্টারলিংক হচ্ছে এমন একটা স্যাটেলাইটের মাধ্যমে একটা নেটওয়ার্কিং ব্যবস্থা, যা গোটা বিশ্বে ইন্টারনেট সংযোগ প্রদান করতে পারে, স্থাপন করতে পারে, এবং তারা সেই সেবা প্রদান করে। আর এই নেটওয়ার্কিং সিস্টেম এমন একটা নেটওয়ার্কিং সিস্টেম যা গতানুগতিক যেই সব সাবমেরিন কেবল বা ব্রডব্যান্ড লাইন বা মোবাইল নেটওয়ার্কিং সেবা আছে, সেই সমস্ত সেবার চাইতে আরো 4 থেকে 5 ধাপ আগায়া সেবা প্রদানকারী একটা প্রতিষ্ঠান হিসাবে স্টারলিংকের অনেক খ্যাতি আছে। আর এই স্টারলিংক নেটওয়ার্ক লো আর্থ অরবিট, হচ্ছে লিও স্যাটেলাইটের মাধ্যমে পুরো বিশ্বে যে কোনো পরিস্থিতিতে যেই কোনো জায়গায় তারা অনবরত হাই স্পিড সেবা দিয়ে থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মধ্যে আসতে পারে যে যদি এই স্টারলিংকের নেটওয়ার্ক আমাদের বাংলাদেশে আনা হয়, তাহলে সেখান থেকে আমরা কি ধরনের সুবিধা পাবো, কি ধরনের সুফল আমরা পাবো? তাদের জন্য আমি একটু ক্লিয়ার করি। স্টারলিংকের যেই স্যাটেলাইট, সেই স্যাটেলাইট থেকে আমি সরাসরি ব্যান্ডউইথ কিনতে পারবো, এবং কোনো ধরনের কেবল বা তারের কোনো ধরনের ঝামেলা এখানে নাই। আমাদের শহরাঞ্চলগুলোতে আমরা দেখি যে প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা অলিগলিতে হাজার হাজার তার, হাজার হাজার ওয়াইফাইয়ের তার, ব্রডব্যান্ডের হাজার হাজার নেটওয়ার্কিং সিস্টেমের তার। এতে করে কখনো যদি কোনো ধরনের দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে, তখন দেখা যায় যে আমাদের ইন্টারনেট সেবা একদম পুরোপুরি ধসে যায়। এই সমস্যাটা আর তখন থাকবে না, কারণ এখানে কোনো ধরনের তারের কোনো ধরনের ঝামেলা এই স্টারলিংক নেটওয়ার্কে নাই। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হচ্ছে আমাদের দেশের অনেক জায়গা আছে যেখানে এখনো আমরা ইন্টারনেট সেবা পৌঁছাইতে পারি নাই। ইন্টারনেট সেবা এখনো সেখানে স্বাভাবিক না। যেমন ধরেন দেশের বিভিন্ন দ্বীপ অঞ্চল, তারপরে চরাঞ্চলগুলা, পার্বত্য অঞ্চল, বিশেষ করে যেসব এলাকা দুর্যোগ প্রবণ হয়, সেই দুর্যোগের সময় আমরা আমাদের নেটওয়ার্কিং ব্যবস্থার কারণে অনেক সেবা আমাদের দুর্যোগ প্রবণ এলাকায় পৌঁছাইতে পারি না। সেই সমস্যাগুলো আমাদের এই স্টারলিংক নেটওয়ার্কের মাধ্যমে কাটবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে লোমহর্ষক যেসব ঘটনা আমাদের দেশে ঘটে, যে পরিকল্পিতভাবে ইন্টারনেট অফ করে আমাদের দেশে বিগত সময়ে স্বৈরাচারী শাসনামলে যেরকম আমাদের দেশে বিভিন্ন সময় নেটওয়ার্কিং সিস্টেম অফ করে সেইখানে গুম খুন নানান ধরনের অপকর্ম করা হয়েছে, এবং বিভিন্ন ডাটা মানুষের থেকে সরানো হয়েছে, বিভিন্ন ফুটেজ সরানো হয়েছে, সেই সমস্ত সমস্যাগুলো আমরা স্টারলিংক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে
কাটায় উঠতে পারবো। কারণ স্টারলিংকের যে নেটওয়ার্ক সেটা নিরবিচ্ছিন্নভাবে যে কোনো পরিস্থিতিতে আপনাকে নেটওয়ার্ক সেবা প্রদান করতে তারা বাধ্য থাকবে। আর এতে করে কি হবে, এতে করে আমাদের দেশে যে বিগত সময়ে যেসব বলদের বাচ্চারা ছিল ওই যে স্যাটেলাইটে পানি ঢুকাই ফেলতো, তারপরে দিয়ে নেটওয়ার্কের এই সমস্যা ওই সমস্যা, এই ধরনের বলদামি কথাবার্তা আর বলার কোনো ধরনের অপশন থাকবে না। এবং যেসব পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করে যেসব অপকর্মগুলো করা হয় সেই সমস্ত অপকর্মগুলো করার সুযোগ আর থাকবে না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার মাথায় আসতে পারে যে এইটা আসলে কাজ করে কিভাবে। আমরা যেমন রাউটার ইউজ করি ওয়াইফাই লাইনের জন্য, ঠিক তেমনি একটা ডিভাইসের মাধ্যমে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে একদম সরাসরি কানেক্ট দেওয়া হবে এবং যেই সেবা হবে একদম নিরবিচ্ছিন্ন। আবার আরেকটা প্রশ্নও কিন্তু আমাদের মাথায় থাকে যে এই সেবা নিতে গেলে আমাদের খরচ কত পড়বে বা যারা ব্যবসায়ী আছে তারা কিভাবে চালাবে। কারণ ব্যবসায়ীদের জন্য এটা অনেক বড় একটা দুঃসংবাদ তারা মনে করতে পারে যে যারা ব্রডব্যান্ডের ব্যবসা করে বা নেটওয়ার্কিং সিস্টেমের ব্যবসা করে তাদের জন্য হয়তো এটা মাথায় আকাশ ভাঙিয়ে পড়ার মতো হইতে পারে। তাদের জন্য বলা ভালো যে আপনি একটা কিট কিনতে খরচ হবে আপনার 400 থেকে $500, যেই সংযোগ থেকে আপনি পরবর্তীতে 100 থেকে বা তারও বেশি অধিক লাইন আপনি ব্যবহার করতে পারবেন। এবং যেই সেবাটা একদম আপনি একটা কিটের মাধ্যমে সমস্ত লাইনগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যেটা আপনার ব্যবসায়ী চিন্তা ভাবনাকে বা ব্যবসায়ী পরিস্থিতিকে আরো অনেক আগায় নিতে পারবে। যেমন আপনি যখন ওয়াইফাই ব্যবসা করতেছেন তখন আপনার প্রচুর টাকা আপনার বিভিন্ন ধরনের অণু এই সেই তার এগুলোতে আপনার ইনভেস্ট করা লাগতেছে, কিন্তু আপনি যখন স্টারলিংকের একটা কিট কিনবেন বা একটা ডিভাইস কিনবেন যে ডিভাইসের মাধ্যমে আপনি সরাসরি নেটওয়ার্কিং সংযোগ করতে পারবেন স্যাটেলাইটের মাধ্যমে, তখন দেখবেন আপনার ব্যবসার প্রসার আরো অনেক সুন্দর হবে। এবং এই স্টারলিংকের নেটওয়ার্ক আনার জন্য আমাদের বাংলাদেশ সরকার যে ধরনের পরিবর্তন চিন্তা করছে সেটা অবশ্যই আমরা সবাই সাধুবাদ জানাই। কারণ আমাদের দেশে যে সমস্ত মানুষ আছে বিভিন্নভাবে বেকার, তারা এইটাকে পুঁজি করে ব্যবসার একটা সুন্দর জায়গা বানাইতে পারবে। নেটওয়ার্কিং আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের দেশের চেহারা বদলাই দিতে পারে। এবং আমাদের দেশে যেই সকল আইটি কোম্পানিগুলো আছে যারা হাই স্পিড নেটওয়ার্কের অভাবে তাদের সমস্ত কাজগুলো সুন্দরভাবে করতে পারে না, তাদের অনেকাংশেই সমস্যার সমাধান হবে। আমি আমাদের দেশের সরকার ব্যবস্থা এবং সরকারকে এই ব্যাপারে অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা এই ধরনের একটা চিন্তা করছে বিধায়ী হয়তো যদি ইলন মাস্কের এই নেটওয়ার্কিং সিস্টেম আমাদের দেশে আসে আমরা আমাদের দেশে আরো অনেক আগায় নিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।